রাশিয়াকে যুদ্ধে হারানো কি আদৌ সম্ভব? চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে চলছে নানা সমীকরণ। তাই চলুন একটু চোখ বুলিয়ে নেই রাশিয়ার সামরিক সক্ষমতার দিকে। সামরিক শক্তিতে বিশ্বের 5 পরাশক্তির মধ্যে অন্যতম প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া। দেশটির যেমন রয়েছে সুবিশাল সৈন্যবাহিনী, পাশাপাশি রয়েছে পারমাণবিক শক্তিও। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোকে নিয়ে কাজ করা সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের জরিপ অনুযায়ী 145টি দেশের মধ্যে সামরিক শক্তিতে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। আর সামরিক ক্ষেত্রে দেশটি ব্যয় করে প্রতি বছর আনুমানিক 13,000 কোটি মার্কিন ডলার, যা দেশটির মোট জিডিপির 6%। ইউরেশিয়ান এই দেশটির চলতি বছরের হিসাব অনুযায়ী প্রায় 35,70,000 সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে, যার মধ্যে সক্রিয় সামরিক সদস্য আছে 13,20,000 আর রিজার্ভ বাহিনীর সদস্য প্রায় 20 লাখ। যার অর্থ মস্কোর সাথে ইউক্রেনকে চলমান যুদ্ধে 13 লাখ সৈন্যের সাথে প্রথমেই পাল্লা দিতে হবে, আর এদের মোকাবিলা করলেও আরও সাক্ষাৎ করতে হবে 20 লাখ সংরক্ষিত সামরিক সদস্যের সাথে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়াও রাশিয়ার রয়েছে বিশ্বের বৃহত্তম অপারেশনাল সাবমেরিন বহর বেলগোরোদ, যা 2022 সালে পুতিনের নৌবাহিনীর কাছে কমিশন লাভ করে। সামরিক তথ্য মতে রাশিয়ার কাছে রয়েছে 5,580টি পারমাণবিক অস্ত্র। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ন্যাটোতে সদস্য হওয়ার শঙ্কায় ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল নিজেদের দখলে নিয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।